আপনার হারিয়ে যাওয়া ফোন সরকার খুঁজে দেবে। আপনার নামে ভুয়ো সিম থাকলে সরকার বন্ধ করে দেবে। শুনতে তো দারুণ লাগছে, তাই না? এবার থেকে সব স্মার্টফোনে ইনস্টল করতে হবে সঞ্চার সাথী অ্যাপ। গত কয়েক সপ্তাহ ধরে সব জায়গায় এই একটা খবরই ঘুরছে। মনে হচ্ছে যেন আমাদের হাতে আলাদিনের চিরাগ চলে এসেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আপনাকে কেউ দেখিয়েছে? স্বাগতম রাইস ডিকোডে। আজকে আমরা খবরের হেডলাইন পড়ব না, আমরা জানবো সেই আসল সত্যটা যা আপনার ডিজিটাল স্বাধীনতার জন্য ভয়ের কারণ হতে পারে। সরকার কি আপনার অজান্তেই আপনার পকেটে স্পাইওয়্যার ঢুকিয়ে দিচ্ছে? সমালোচনার গভীরে যাওয়ার আগে চলুন জেনে নিই সরকার আমাদের ঠিক কী প্রতিশ্রুতি দিচ্ছে। সঞ্চার সাথী পোর্টালে মূলত দুটি বড় ফিচার নিয়ে আসা হয়েছে। এক, ট্যাপ কপ, যেখানে আপনি চেক করতে পারবেন আপনার আধার কার্ড বা আইডি দিয়ে বর্তমানে কয়টি সিম তোলা আছে। এবং দুই, CEIR, যার মাধ্যমে ফোন হারিয়ে গেলে আপনি পুলিশ কমপ্লেন এবং IMEI নাম্বার দিয়ে ফোনটি ব্লক করতে পারবেন, যাতে চোর সেটি ব্যবহার করতে না পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি ডিজিটাল ইন্ডিয়ার এক মাস্টার স্ট্রোক। সরকার বলছে এটি আপনাকে সুরক্ষা দেবে, কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। আমরা যখন এই পোর্টালে আমাদের ফোনের IMEI নাম্বার দিচ্ছি, তখন আসলে কি ঘটছে? সরকার আপনার হ্যান্ডসেটের আইডেন্টিটি, মোবাইল নাম্বার এবং আপনার পরিচয়পত্র সব কিছুকে একটি সেন্ট্রাল ডাটাবেসে নিয়ে আসছে। সহজ কথায়, আগে টেলিকম কোম্পানি জানতো সিম কার নামে আর আপনি জানতেন ফোনটা কার হাতে। কিন্তু এখন সরকার এক ক্লিকেই জানতে পারবে কোন নাগরিক কোন ফোন ব্যবহার করছে এবং সেই মুহূর্তে সে ঠিক কোথায় আছে। প্রাইভেসি বিশেষজ্ঞরা একে বলছেন মার্স সার্ভিলেন্স বা গণ নজরদারি। অর্থাৎ আপনার ফোনের ওপর এখন 24 ঘন্টা সরকারের চোখ। আপনার ব্যক্তিগত জীবন কি আর ব্যক্তিগত থাকছে? সবচেয়ে ভয়ের বিষয়টা হলো CEIR সিস্টেম। সরকার বলছে এটি চোরদের আটকানোর জন্য, কিন্তু প্রযুক্তিবিদরা দেখছেন সরকারের হাতের একটি কিল সুইচ হিসেবে। আজ হয়তো একটি চোরের ফোন ব্লক করছে, কিন্তু কাল যদি সরকার চায় কোনো নির্দিষ্ট এলাকার কোনো সাংবাদিকের বা কোনো প্রতিবাদকারীর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে, তাদের হাত এখন সেই ক্ষমতা বা ব্রহ্মাস্ত্র চলে এসেছে। কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো আইনি নোটিশ ছাড়া, শুধুমাত্র একটি ক্লিকে আপনার সাদের স্মার্টফোনটিকে প্লাস্টিকের খেলনা বানিয়ে দেওয়া সম্ভব। গণতন্ত্রে কি এতখানি ক্ষমতা কারো হাতে থাকা উচিত? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবার আসি নিরাপত্তায়। আমরা অতীতে দেখেছি কিভাবে সরকারি সার্ভার থেকে কোটি কোটি মানুষের আধার এবং ব্যক্তিগত তথ্য লিক হয়েছে, ডার্ক ওয়েবে বিক্রি হয়েছে আমাদের পরিচয়। এখন প্রশ্ন হলো, সঞ্চার সাথী পোর্টালে যে কোটি কোটি IMEI নম্বরে বিশাল ডাটাবেস তৈরি হচ্ছে, তার গ্যারান্টি কে দেবে? যদি এই সার্ভার হ্যাক হয়, তবে হ্যাকাররা শুধু আপনার নম্বর নয়, আপনার ফোনের ফিজিক্যাল লোকেশন পর্যন্ত ট্র্যাক করতে পারবে। আমরা কি একটু সুবিধার লোভে নিজেদের অজান্তেই বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছি না? বন্ধুগণ, প্রযুক্তি ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। সঞ্চার সাথী হয়তো চোর ধরতে সাহায্য করবে, কিন্তু এর বিনিময়ে আমরা আমাদের প্রাইভেসির কতটা বিসর্জন দিচ্ছি সেটা ভাবার সময় এসেছে। আপনার কি মনে হয়, এটি কি আমাদের ডিজিটাল বডিগার্ড নাকি সরকারের নজরদারির ফাঁদ? কমেন্টে অবশ্যই জানান। সত্যটা জানতে এবং সচেতন থাকতে সাবস্ক্রাইব করুন রাইস ডিকোডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।